আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার আইএসও কী এবং এটা কিভাবে কাজ করে এই বিষয়টা শিখিয়ে দেব। তো আইএসও হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরায় যে ইমেজ সেন্সর থাকে, এই ইমেজ সেন্সরের সেন্সিটিভিটি, ঠিক আছে। ইমেজ সেন্সরটা আপনার লাইটের প্রতি কতটুকু সেন্সিটিভ থাকবে সেইটা আর কি আইএসওটা নির্ণয় করে। তো আপনার ডিএসএলআরের বডির ভিতরে এই বরাবর আপনার একটা ইমেজ সেন্সর থাকে, তার সামনে থাকে শাটার, ঠিক আছে, যেটা ইমেজ সেন্সরটাকে ঢেকে রাখে। এবং এই যে লেন্স, এর মাঝের দিকে এই বরাবর একটা গোল ছিদ্র থাকে, যেটা ছোট বড় হয়, ওটাকে বলে অ্যাপারচার। এই তিনটা হচ্ছে ডিএসএলআরের মানে বিষয় ছবি এক্সপোজ করার জন্য। তো আমি আপনাদেরকে ইমেজ সেন্সরটা একটু দেখাই দিই এবং সামনে শাটারটা। যে প্রথমে আপনার এটা খুলতে হবে, লেন্সটা। যে লেন্সটা খুলে নেওয়ার পরে এর ভিতরে দেখবেন যে মিরর আছে, ঠিক আছে। এই মিররটা তুললে তার ভিতরে আপনার ওই যে দেখেন হালকা গ্রে কালারের দেখা যায়, ওইটা হচ্ছে আপনার শাটার। ওর পিছনে হচ্ছে আপনার ইমেজ সেন্সরটা, মানে একটা ছবি তুলে দেখা যায়। দেখেন একটা ছবি তোলার সময় মিররটা উপরে উঠে যাবে এবং শাটার উপরে উঠে যাবে, তখন আপনি এটা দেখতে পাবেন। এটা অল্প সময়ের জন্য হয়ে গেছে, দেখা গেল না। এবার এটা 1 সেকেন্ডের জন্য উঠবে। এবার দেখেন ওই যে দেখছেন, ওই যে ভিতরে যে হালকা কালারফুল যে ইয়াটা কাচের মতো দেখা গেল, ওইটা হচ্ছে আপনার ইমেজ সেন্সর। আচ্ছা, ওই ইমেজ সেন্সরটা হচ্ছে আপনার লাইট ক্যাপচার করে। তো নর্মাল সময় এই যে মিররে রিফ্লেক্ট করে উপরে ভিউ ফাইন্ডারে দেখা যায়, আর ছবি তোলার সময় মিররটা উঠে যায়, তখন আপনার সোজা মানে আলো যে ইমেজ সেন্সরে পড়ে। এবার দেখেন ভালোভাবে। ওই যে ভিতরে ওই যে ওইটা হচ্ছে ইমেজ সেন্সর, ঠিক আছে। তো এবার লেন্সটা লাগিয়ে নিই। শাটার স্পিডটা একটু বাড়িয়ে নিলাম। তো এবার দেখেন এই আইএসওটা আপনার 100 থেকে শুরু হয়, ঠিক আছে। এই যে আইএসও 100 থেকে শুরু হয়, তারপরে স্টেপ হচ্ছে 200, তারপরে 400, তারপর 800, তারপর 1600, তারপর 3200, তারপর 6400, তারপর হচ্ছে 12800, তারপর হচ্ছে 25600, ঠিক আছে। তো আমার এই ডিএসএলআর এই পর্যন্তই সর্বোচ্চ 25600। আপনার কিছু হায়ার এন্ড মডেলের ডিএসএলআরগুলোতে আপনার 56000 থাকে, 1 লক্ষ থাকে, ঠিক আছে। আরও এর উপরে ওঠা মানে আরও অনেক উপর পর্যন্ত থাকে। তো আর কি এই মডেলটা এই পর্যন্তই আছে। তো আপনার এই যে বেশি যে নাম্বারগুলো, এই যে 25600 বা আপনার এই যে 6400, এইগুলো হচ্ছে আপনার লাইটের প্রতি বেশি সেন্সিটিভ। আর যেগুলো যে অল্প 100, 200, 400, এগুলো হচ্ছে লাইটের প্রতি কম সেন্সিটিভ। তো এটা কী রকমের কাজ করে এটা আমি আপনাদেরকে এখন ছবি তুলে দেখাই দিচ্ছি। মনে করেন যে এই যে এটা ম্যানুয়াল মোডে আছে, সো আমি কিছু পরিবর্তন না করলে ক্যামেরা একা কিছুই পরিবর্তন করবে না। এখন দেখেন আপনার শাটার স্পিড আছে 1/20, মানে ছবিটা কতক্ষণের জন্য তুলবে, এক্সপোজ করবে, সেটা হচ্ছে 1/20 সেকেন্ড।
মানে 1 সেকেন্ডের হচ্ছে 20 দিয়ে ভাগ দিলে যতটুকু আসে। আর তারপরে আপনার অ্যাপারচার আছে 5.6। তো এই দুইটা আমি পরিবর্তন করব না কখনোই, কিন্তু আমি শুধু আইএসওটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদেরকে যে ইমেজের ব্রাইটনেসটা কেমন কমে বাড়ে। ঠিক আছে, তো আমার সামনে মনে করেন যে ওই যে অংশটা হেডফোনের কভার রাখা, ওই অংশটা একটু ভিতরে আছে অন্ধকার জায়গায়। তো ওই অন্ধকার জায়গায় আমি ফোকাস করে ছবিটা তুলে দেখাবো যে কম আইএসওতে কেমন আসে, মিডিয়াম আইএসওতে কেমন আসে, আর বেশি আইএসওতে কেমন আসে। তো প্রথমে থেকে ধরেন লাইভ ভিউতে যাই যাতে আপনি ডিসপ্লেতে দেখতে পান। এটা এই যে আইএসও দেখেন 100 করে দিলাম। ঠিক আছে, এই যে নিচে আইএসও লেখা, এটা 100 করে দিলাম। এবার দেখেন আমি ছবি তুলে দেখাচ্ছি। তো দেখেন আইএসও 100তে ছবি তুলছি যেটা, এটার অবস্থা দেখেন, এটা একদমই ডার্ক, তেমন কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যে কোনো রকমের একটুখানি এক্সপোজ হয়েছে। হ্যাঁ, দেখেন আইএসও 200তে একই ছবিটা তুলি। এবার দেখেন ছবিটা কিন্তু আগেরটার থেকে অনেক ভালো আসছে। ঠিক আছে, এই যাচ্ছে আগেরটা 100, এই যাচ্ছে 200। ঠিক আছে, এই যে ডিটেলস এগুলো দেখা যাবে। এখানে দেখেন আইএসও 200 আছে আর এটা আইএসও 100। ঠিক আছে, তো 100 থেকে 200 কিন্তু বেশি ব্রাইট। এবার দেখেন আইএসও 400 দিয়ে ছবি তুলে দেখাচ্ছি। এই যে আইএসওটা 400তে করে দিলাম। ঠিক আছে, অন্য সব কিছু একই আছে, শাটার স্পিড অ্যাপারচার একই আছে, শুধু আইএসওটা 400 করে দিয়ে যে একটা ছবি নিলাম। এবার দেখেন এটা হচ্ছে আপনার আইএসও 400 ছবি, এটা কিন্তু আরও বেশি ব্রাইট আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে 100 একদম কম ব্রাইট, এই যে 200। ঠিক আছে, এখানে ভালো দেখা যাবে, এই যে নাম্বার দেখা যাচ্ছে 200, আর এটা হচ্ছে 400। অন্য সব কিছু একই আছে, শাটার স্পিড একই আছে, আপনার অ্যাপারচার 5.6 একই আছে, শুধু আইএসও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার 400-র পরে 800-তে দিয়ে দেখেন কেমন আসে। এই যে আপনার 800 করে দিলাম। ঠিক আছে, তো এই শাটার স্পিড মানে আইএসওটা বাড়াইতে গেলে এই যে এই সাইডে ফাংশন বাটন চেপে ধরে এই যে ডায়াল ঘুরাইতে হয়। ঠিক আছে, এই যে ফাংশন বাটন চেপে ধরে এই যে ডায়াল যেদিকে ঘুরাবেন সেদিকে বাড়বে কমবে। ঠিক আছে, তো এর আগে আমরা 400 তুলছি, এবারে 800টা তুলব। ঠিক আছে, তো এবার দেখেন আইএসও 800। তো একই জিনিসের ছবি নিয়ে নিলাম। এবার দেখেন ছবিটা কেমন, মোবাইলে ফোকাস করতে অসুবিধা হচ্ছে বারবার। এই যে হচ্ছে 400, এই যে হচ্ছে 800। ঠিক আছে, এই যে 400, এই যে 800। তাহলে এবার দেখেন 100, 200, আইএসও 300, আইএসও 400। ও সরি, হয়ে গেল। এই যে 100, 200, এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 800। ঠিক আছে, তো এই যে আইএসও 800টাই কিন্তু এই পর্যন্ত সব থেকে বেশি ব্রাইট আসছে অন্ধকারের ভিতরে। তো মানে আইএসও নাম্বার যত বেশি হয় তত লাইটের প্রতি বেশি সেন্সিটিভ হয় ইমেজ সেন্সরটা, এবং তত মানে একই পরিমাণ আলোতে ছবিটা বেশি ব্রাইট আসে। ঠিক আছে, তো আসলে মানে আইডিয়াটা বুঝতে পারছেন। আমি অন্য আইএসওগুলোও দেখাই দিচ্ছি। এবার আইএসও 800-র পরে দেখেন আরও আছে আপনার আইএসও 1600। তো এই আইএসও 1600 ছবি দেখেন, মোবাইলে ক্যামেরাটা একেবারে। এবার আইএসও 800 1600 ছবিটা দেখেন, এই যে এটা কিন্তু অনেক বেশি ব্রাইট আসছে। ঠিক আছে, এই যে সাদা অংশ যে সোজা লাইট আছে এই সোজা কিন্তু প্রায় একেবারে জ্বলে গেছে।
কিছুটা, ঠিক আছে। এই যে এটা কিন্তু সব থেকে বেশি ব্রাইট আসছে এখন পর্যন্ত, ঠিক আছে। এই যে ISO 1600, এই যে হচ্ছে ISO 800, এই যে 400, 200, 100, ঠিক আছে। আচ্ছা, এবার 1600-র পরেরটা আমি দেখাই। আপনাদের অধিকাংশ পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা যেগুলো ছোটো, ওগুলো সর্বোচ্চ ISO থাকে ISO 1600, কিন্তু এটা DSLR বলে এই কারণে এটায় 3200 আছে, 6400 আছে, 12800 আছে, এবং এর উপরের মডেলের DSLRগুলো এর থেকে বেশি থাকে। আর ফোন ক্যামেরায়ও কিন্তু আপনার ISO 800 বা 1600 এগুলো থাকে আপনার সর্বোচ্চ, ঠিক আছে, এর উপরে থাকে না। তো এটা মনে করেন যে এই যে ISO 1600 আছে, এই পর্যন্তই সাধারণত অধিকাংশ ফোন ক্যামেরায় সর্বোচ্চ থাকে, এর উপরে আর লো লাইটে ছবি তুলতে পারে না। তো DSLRগুলো এই কারণে আর কি লো লাইট পারফরমেন্সটা ভালো আসে, যে ISO অনেক বেশি থাকে এবং ভালো কাজ করে আপনার। এবার দেখেন 3200 দিলাম, 3200 ISO দিয়ে একই ছবিটা তুলি। এবার দেখেন এটা হচ্ছে ISO 3200, ঠিক আছে। আর শাটার স্পিড আর অ্যাপারচার কিন্তু একই আছে, এই দুইটা আমি নাড়াই নাই। তো একই সেটিংসে ISO বেশি হলে ব্রাইটনেস বেশি আসে। এই যে ISO 3200, এই যে 1600, এই যে 800, 400, 200, 100, ঠিক আছে। 100, 200, 400, 800, 1600, 3200, ঠিক আছে। এবার দেখেন 6400-তে কত আসে। এই যে 6400 করে দিছি ISO। এবার ছবিটা নিয়ে, তাই 6400-তে ছবিটা নেওয়া হয়ে গেছে। এবার দেখেন এই যে 6400-তে ছবিটা কিন্তু একেবারে মানে জ্বলেই গেছে একেবারে পুরাপুরি, ঠিক আছে, মানে ব্রাইটনেস অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে হচ্ছে 6400, এই যে হচ্ছে আপনার 3200, এই যে হচ্ছে 1600, ঠিক আছে, 3200, 6400। এবার দেখেন একদম হাইয়েস্ট, এই ক্যামেরা হাইয়েস্ট যেটা আছে 12800, ওইটা করে দেখাচ্ছি। এই যে 12800, আর 12800 এটা হচ্ছে এই ক্যামেরা সর্বোচ্চ ISO, ঠিক আছে। এবার দেখেন এটা দিয়ে কেমন আসে। তো 12800টা দেখেন কেমন আসতেছে, ঠিক আছে। 12800-র যে ছবিটা, এটা একেবারে জ্বলে গেছে, মানে সাদা ফকফকা হয়ে একেবারে মানে ওভার এক্সপোজ হয়ে গেছে, এটা ব্যবহার করার মতোই নাই, ঠিক আছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো এই আর কি। এই যে দেখেন ISO 12800, অন্যান্য সেটিংস সব একই আছে। যে এটা ম্যানুয়াল মোডে 1/20, এটা হচ্ছে শাটার স্পিড, এটা হচ্ছে অ্যাপারচার 5.6, তো ISO 12800, ঠিক আছে। দেখেন ছবিটা কিন্তু একদম জ্বলে গেছে, মানে এটা এই ISO 12800 সর্বোচ্চ যখন আপনি দিয়েছেন, তখন এই ক্যামেরার ইমেজ সেন্সরটা এত বেশি সেন্সিটিভ থাকবে লাইটের প্রতি, যে একদম অল্প আলোতেও ওই ছবিটা একদম ব্রাইট আসবে, ঠিক আছে, মানে একদম ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তো এইবার দেখেন একটু কমে যাই, 6400, এটাও কিন্তু ওভার এক্সপোজ হয়ে আছে, 3200, এটাও হালকা ওভার এক্সপোজ হয়ে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার 1600, এটা মোটামুটি ঠিকঠাক আছে। এটা হচ্ছে 800। তো এই ছবিটাই আর কি সব থেকে মানে ভালো, ঠিকঠাক ব্যালেন্সে আছে, খুব বেশি ওভার এক্সপোজ হয় নাই, আবার খুব বেশি আন্ডার এক্সপোজও হয় নাই। তারপর হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে 400, এটা একটু কম হয়ে গেছে আলো, 200-তে আলো অনেক কম, আর ISO 100-তে কিন্তু একেবারে দেখাই যাচ্ছে না, সব কিছু কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন খেয়াল করে 100 ISO একই পরিমাণ লাইট, ঠিক আছে। আর আপনার শাটার স্পিড আর অ্যাপারচার একই আছে। এই যে 100, 200, 400, 800, 1600, 3200, 6400, 12800। তো এবার বুঝতে পারলেন যে আপনার ক্যামেরা ISOটা কীভাবে কাজ করে, ঠিক আছে, DSLR ISOটা কীভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়াল মোডে, এই যে দেখেন ম্যানুয়াল মোডে দেওয়া আছে। আর আপনার অটোতে গেলে তখন ক্যামেরা অটোমেটিক আর কি মানে নিজের প্রয়োজন মতন সিলেক্ট করে নেয়
যে কতটুকু লাইট আছে, কতটুকু দিলে ঠিকঠাকভাবে এক্সপোজ করবে সেইভাবে সিলেক্ট করে নেয়। আর ম্যানুয়াল মোডে আপনাকে এগুলো নিজের সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা এইভাবে দেখাইলাম। তো আপনি মনে করেন যে আপনার হয়তো বা চিন্তা আসতে পারে যে আমি আমার প্রয়োজন মতন আর কি ডার্ক সিনগুলোতে আইএসও বাড়াই দিয়ে, ঠিক আছে, ছবি তুলব, কিন্তু আইএসও খুব বেশি বাড়াই দিলে ক্যামেরা একটা ডিজিটাল নয়েজ আসে। যেমন ধরেন আমি আপনাকে একটু আইএসও কমের ছবিগুলো দেখাই। ধরেন এই যে আইএসও 200, এটা হচ্ছে 400, ঠিক আছে। এবার এই 400 আইএসওর ছবিটা একটু জুম করে দেখেন। এই যে এই অংশটা দেখেন, এই যে জিও লেখা, ফর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, তার পাশে এই যে একটু অন্ধকার মতো আছে, এখানে কিন্তু কোনো নয়েজ নাই তেমন একটা, ঠিক আছে। কিন্তু যদি আমি মনে করেন এই 400 পরে 800, 1600, 3200, 6400-তে যাই, ঠিক আছে। তো এই 6400 যেটা আইএসও বেশি, এটা দেখেন, এটা হালকা নয়েজ আসবে। এইবার দেখেন এই যে জিও ফর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স লেখা, এখানে কিন্তু হালকা হালকা নয়েজ আছে, অল্প, ঠিক আছে, 6400-তে, খুব বেশি বোঝা যাচ্ছে না। আর মোবাইল ক্যামেরা যদি হইতো তাহলে মোবাইলে মনে করেন 1600-তে গেলেই নয়েজে ভরে যায়, একেবারে ব্যবহার করা যায় না। কিন্তু ডিএসএলআরে 6400 পর্যন্ত মোটামুটি ব্যবহার করা যায়, এই যে আমার এইটায়। আর হায়ার এন্ডগুলো আরও বেশি পর্যন্ত ব্যবহার করা যায়। আর আপনার যদি এখন ইয়াটা দেখাই, মানে 12800টা দেখাই, এটাই সব থেকে বেশি নয়েজ আসে। এই দেখেন, ঠিক আছে। তো এইবার এই যে এই অংশগুলো দেখেন, এই যে হালকা ডট 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 আসতেছে, গ্রেইন আসতেছে, ঠিক আছে। তো এই যে আর কি নয়েজি হয়ে যায় ইমেজগুলো। আর এই ইমেজটা এমনি বেশি ওভার এক্সপোজ হয়ে গেছে আইএসও বেশি হওয়ার কারণে। তো এইটাই আর কি একটা সমস্যা, আইএসও খুব বেশি দিলে নয়েজ আসে। তবে এই ডিএসএলআর আমার এটা, এই দেখেন, মনে করেন যে আইএসও 6400 পর্যন্ত একদম আরামসে ইউজ করা যায়। আর আপনার এই যে 12800 যেটা, এটা ইউজ করা যায়, একটু হালকা এডিটিং করে নিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই আর কি। তো আশা করি আপনারা ডিএসএলআর ক্যামেরার আইএসও সম্পর্কে সব কিছু বুঝতে পারছেন। আর কোনো কিছু বাকি নাই যে কীভাবে আইএসও কাজ করে এবং আইএসও জিনিসটা কী আর এটা কোথা থেকে কাজ করে। আমি কিন্তু লেন্স খুলে ভিতরে ইমেজ সেন্সর পর্যন্ত দেখাই দিছি। ইমেজ সেন্সরটা একদম ভিতরে থাকে, তার উপরে থাকে শাটার, যেটা এই যে খোলে বন্ধ হয়, ঠিক আছে, যেটা দিয়ে আপনার আর কি মানে ছবিটা এক্সপোজ করে। ওই নাম্বারটাই যে এটা দিয়ে রিপ্রেজেন্ট করে, এই যে এটা 1/20, ঠিক আছে, বা এই যে 1/25, 30, ঠিক আছে। এটা 1 অনেক দূর পর্যন্ত যায়, যে 500, 2000, 3000, 5000 এরকমের যায়, ঠিক আছে। মানে 1 যত বেশি নাম্বার হবে তত অল্প সময়ের জন্য ছবিটা এক্সপোজ করবে, ঠিক আছে। তো ইমেজ সেন্সর, তারপরে থাকে আপনার শাটার, তারপরে থাকে হচ্ছে অ্যাপারচার, ঠিক আছে। অ্যাপারচারটাই যে 5.6 এই নাম্বারটা দিয়ে নির্ণয় করে। তো এই আর কি আইএসও। তো ক্যামেরার আইএসও এইভাবে কাজ করে, ঠিক আছে। এই যে ছবিগুলো আপনি একটু পাশাপাশি দেখলে দেখতে পাবেন যে কেমন হয়েছে। দেখেন এই যে উপরের এই যে এইটা হচ্ছে আপনার আইএসও 100, তারপরে এই যে এটা 200, এটা 400, এটা 800, এটা 1600, 3200, 6400, আর এই যে নিচে এটা হচ্ছে 25600 নাকি, এটা হচ্ছে 12800, হ্যাঁ 12800, ঠিক আছে। তো 25600 এটা গেল কই? এই যে এটা হচ্ছে 25600, আচ্ছা। এখানে আমি এই যে শাটার স্পিড পরিবর্তন করে দিছি বলে এটা ওভার এক্সপোজ আসে নাই। এই দেখেন 25600টায় আপনার নয়েজটা অনেক বেশি চলে আসছে, এটা একেবারে যে কালার টালার একেবারে ভেটকায় গেছে, ঠিক আছে। তো আর কি এই ক্যামেরায় এই যে 12800 পর্যন্ত তোলা ছবি কিন্তু যথেষ্ট সুন্দর আসছে, দেখেন
যে 12,800 পর্যন্ত কিন্তু ছবি যথেষ্ট সুন্দর আছে, ঠিক আছে। এটাও 25,600-তে উঠছে। দেখেন আসলে এই ডিএসএলআর তোলা ছবি একদম 25,600 পর্যন্ত ছবি ইউজ করা যাবে মোটামুটি। হালকা একটু এডিট করে নিলে ওই নয়েজটা চলে যাবে। তবে আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এতে নয়েজ আছে, ঠিক আছে, মানে যথেষ্ট পরিমাণে নয়েজ আছে। তো এই কারণে আর কি আইএসওটা একটু কম রাখলেই ভালো হয়, মানে 100 থেকে আপনার 6400 এর ভিতরে রাখলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। আর আপনার 12,800 আর 25,600 এই দুইটা আপনার মানে খুব প্রয়োজন না পড়লে না দেওয়াই ভালো, ঠিক আছে। তো এই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।